চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে। তোমার আমার আপন যারা তোমার আমার নিজের গায়ের জামা কাপড় খুলিয়া রেখে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে পৌঁছায় দিবে। এতদিন আমার ডানে বামে কত ভক্ত, কত আপন, একটু যদি মরিয়া যাই জীবনে কেউ আর নাম নিবে না, মোবাইলের নাম্বার থাকলেও তা ডিলিট করে ফেলবে। আজকে আমি বলি আমার ঘড়ি, আমি মইরা গেলে ঘড়িটা আর একজনের হাতে দিয়ে বলবে এটা আমার। আমার মোবাইল একজনে টেলিফোন করবে, হাফিজ ভাই কোথায়, আমি মইরা গেছি জানে নাই, আর একজনের টেলিফোন ধইরা বলবে কারে দিছো, কায় হাফিজকে, হাফিজের মোবাইল নেটা আমার মোবাইল। তাহলে আমার আমার যাই বলো কিছুই তো কিন্তু তোমার আমার না। এমন কি চিন্তা করে দেখলাম মরণের জায়গা যে কবর, এটাও তো আমার না। এরে আল্লাহর গোলাম, দুনিয়ায় তোমার কাজ একটা, আখিরাতের বাজার করো। দুপুর বেলা ঘরের মধ্যে মেহমান আসবে, খানা খাইবা, কি পাক হবে? ম্যাডাম বলে তাড়াতাড়ি কোম্পানিগঞ্জ বাজারে যাও, মুরাদনগরে যাও, মাধবপুরে যাও, কসবা যাও, বাজার করে নিয়ে আসো, দুপুরে মেহমান আসবে। আপনি বাজারে চলে গেলেন, বাজারে গিয়া ইলিশ মাছ কিনলেন, রুই মাছ কিনলেন, গুড়া মাছ কিনলেন, অনেক তরি তরকারি কিনিয়া বাসায় দিলেন, রান্না হয়ে গেল। এবার খাইতে বসিয়া যদি বলেন আমি ইলিশ খাবো না, রুই খাবো না, আমার এই রূপ চাঁদা দাও, বিবি বলবে তুমি কিনিয়া যা আনছো তাই দিতে পারবো, 1000 বার চাইয়া ঝগড়া করতে পারবা, রূপচাঁদা মাছ আমি তোমাকে দিতে পারবো না, কারণ তুমি আনো নাই, চাইলেও দেওয়া সম্ভব না। বাজারে গেছো বান্দা, বাজারে গিয়ে যদি তুমি বাজার যাই করে ঘরে নাও, খানার বেলায় দুপুরে তাই পাইবা। এই দুনিয়াতে তুমি যে কাজ করবা, পরকাল জীবনে তুমি তাই পাইবা। দুনিয়াতে নামাজ আপন বানাও, কবরে হাসরে পুলসিরাতে নামাজ তোমাকে সহায় হয়ে কাজ করবে। দুনিয়াতে আল্লাহর কোরআন তেলাওয়াতকে আপন বানাও, কবর পরকাল জিন্দেগি হাসর নাসরে তোমার কোরআন সহযোগিতা করবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। নবী বলেন মানুষ যখন মরে যায় কবরে রাখে 4 জিনিস 4 দিক থেকে তার সহযোগিতায় দাঁড়ায়। মাথার কিনারায় দাঁড়ায় কোরআন, ডান পার্শ্বে নামাজ, বাম পার্শ্বে থাকে তার সহযোগিতার জন্য রোজা, পায়ের কিনারায় থাকবে নেক আমল। ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, নিষেধ করা হবে আসবে না। কে নিষেধ করছো? বলে আমি এই বান্দার প্রিয় বন্ধু কোরআনুল কারীম। ডান পার্শ্বে যাবে আসবে না। কে নিষেধ করছো? বলে আমি তার নামাজ। বাম পার্শ্বে যাবে আসবে না। কে নিষেধ করলা? বলে আমি এই বান্দার বন্ধু রোজা। পায়ের কিনারায় যাবে বলবে আসবা না। কে? বলে যাবতীয় নেক আমল, মেসওয়াকের আমল, দস্তরখানের আমল। আল্লাহর নবী বলেন ওই কবর তখন বান্দার জন্য জান্নাতের বিছানার ব্যবস্থা হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, অনেকে তো কবরের আযাব বিশ্বাস করে না, শুধু করেই না, আযাব নাই বলিয়া বহু বয়ান ইউটিউবে ছাড়তেছে পর্ব আকারে। কবরে কোনো আযাব হবে না। চরমনার সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাবা কবরে যদি আযাব না হয়, ধন্যবাদ, আমিও পেরেশান মুক্ত, তুমিও পেরেশান মুক্ত, কোনো টেনশন নেই। কিন্তু কবরে আযাব হবে তো সন্দেহ নাই, বহু দলিল। হবে না তোমার কথা মেনে নিলাম। যদি কবরে কোনো আযাব না হয়, আমি টুপিওয়ালারও কোনো চিন্তা নাই, তুমি গাঞ্জাখোরেরও কোনো চিন্তা নাই। কিন্তু কবরে গিয়া যদি দেখো নামাজ না পড়ার কারণে আযাব হয়,
বলো বাবা, সেই দিন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? আর আযাব হওয়ার তো দলিল প্রমাণ অভাব নাই। রহমতের নবী হাঁটতেছেন, পেছনে সাহাবায়ে কেরাম হাঁটতেছেন। হঠাৎ নবী দাঁড়ায় বলেন, ও সাহাবায়ে কেরাম দাঁড়াও, ওই যে কবর দেখো, কবরের মধ্যে আযাব চলতেছে, তাড়াতাড়ি আমরা একটু দোয়া করে দেই, কবরের আযাব যেন মাফ হয়ে যায়। নবী দোয়া করলেন, এরপরে কবরের আযাব মাফ হয়ে গেল। আমাদের জাতি ভাইদের মধ্যে একদল প্রশ্ন করেই ফেলবে, হাফিজ ভাই ধন্যবাদ আপনাকে, আজকে নবী কবরের আযাব দেখে দোয়া করলেন, তাহলে আপনারা কেন নবীরে গাইবের মালিক মানেন না? নবী যদি গাইব নাই জানে, কবরের আযাব দেখলেন কিভাবে? প্রশ্নকারীরা আছে না, এ নিয়ে খিলাখিলি করবে, তো নামাজ পড়বেন। তুমি নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, তোমার এই সমস্ত বিষয় নিয়ে তর্ক করার তো কোনো সুযোগই নাই, অধিকারই নাই। একটা মুসলমানের সব থেকে বড় পরিচয় নামাজ। নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের ব্যবধান হলো নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে তোরে পাঠাইলাম, আখিরাতের সম্বল অর্জন কর। তোর দুনিয়াতে চলার জন্য যা প্রয়োজন সব আমি আল্লাহ অগ্রিম আয়োজন করে দিলাম। দুনিয়াতে চলতে তোর পানির প্রয়োজন, আমি আল্লাহ ফ্রি দিয়ে দিলাম, কোনো বিল লাগবে না। দোকান থেকে এক বোতল মাম কিনতে যাও, আধা লিটার 15 টাকা 20 টাকা তোমার টাকা দিতে হবে। আমার আল্লাহর দেওয়া পানি কি পরিমাণ ফ্রি ভোগ করেছো, কয় টাকা বিল দিয়েছো? ও বান্দা, আল্লাহ বলেন, দুনিয়াতে চলতে তোমার প্রয়োজন আলো, আমি আল্লাহ সূর্য দিয়া চাঁদ দিয়া ফ্রি ভাবে তোমার আলো সার্ভিস দিয়ে দিলাম, কোনো বিল চাই নাই। দুনিয়াতে চলতে তোমার বাতাসের প্রয়োজন, আমি ফ্রি করে দিলাম, কোনো বিল লাগবে না। ও বান্দা, তোমার চলার জন্য রাস্তার প্রয়োজন দিলাম, খানার প্রয়োজন তাও আয়োজন করলাম। আমি আল্লাহ গর্তের পিপিলিকেরও খানা দেই, নদীর মাছেরও খানা আমি দেই, উড়ন্ত পাখির খানা দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই। বান্দা, তোর খানা কেন আমি দিব না? বরং সারা দুনিয়ার যত প্রাণীর খানা দেই, সব থেকে প্রিয় খানা এবং হালাল পিওর খানা তোমার জন্য আমি ব্যবস্থা করেছি। মানুষের খানা এত সুস্বাদু, এত পিওর এবং কাবার করে দিয়েছেন যেন নষ্ট না হয়। তুমি ভাত খাবা, চালের দরকার, কাবার লাগাই দিছেন। তুমি রুটি খাবা, গমের দরকার, কাবার দিয়ে দিছেন। তুমি যে কোনো ফল খাও, কাবার থেকে ছুটায় এরপরে খাও, সবগুলো কাবারে আটকায় দিছেন। তোমার জন্য আল্লাহ সব করলেন। বলো গোলাম, তুমি আল্লাহর জিন্দেগির জন্য, পরকালের জন্য আল্লাহর মহব্বতে কি করেছো? সারা রাত একটা কুকুরের দিকে তাকাইয়া দেখো, মালিকের বাড়ি পাহারা দেয় সারাটা রাত, কোনদিন মালিকের সাথে কুকুর বেয়াদবি করে না। একটু বলবানি রে যুবক বাবা, ওই কুকুর সারা রাত পাহারা দিয়ে বেতন কত পায়? 1 টাকাও বেতন নাই, বরং লাথি আর গালাগালি পায়। আজও পর্যন্ত কোন প্রমাণ কেউ দিতে পারবা না যে কুকুর মালিকের সাথে বেয়াদবি করেছে। নতুন মেহমান আসছে বাসায়, কুকুর চিনে না, ঘেউ ঘেউ করে আওয়াজ দিছে, মালিক কয়, আমার মেহমান থাম। কুকুর ঠান্ডা হয়ে গেল। মালিকের লাথি আর গালি খাইয়াও কুকুর মালিকের সাথে বেয়াদবি করে না। আর তুমি একজন আশরাফুল মখলুক মানুষ, আমার মালিক আমার আল্লাহ, ওই মালিক থেকে তুমি কি পাও নাই? সব তুমি পেয়েছো। আল্লাহর দেয়া পানি তোমার বাবায় দেয় নাই, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল খাও, গাছের ফল খাও, আমার আল্লাহর দেওয়া, তোমার বাবা দেয় নাই। রাতের বেলা ঘুমাইয়া যাও, ঘুমের মানুষ তো মরা,
ঘুমের সময় তো মরার দোয়াই পড়ে মানুষ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামে আমি মরতেছি, তোমার নামে মরে যাইতেছি। এমন মরা মরছে, চোর ঢুকে সব লয়ে গেছে, টের পায় না কি পরিমাণ মরা মরলো। এমনকি মহিলার কানের অলংকার খুলে নিয়ে গেছে, টের পায় না। আল্লাহ কয়, এই মরাতে তোর যদি আমি আর না উঠাই, তোর বাবা আর উঠাতে পারবে না। মহামারী করোনার ভেতরে কত প্রাণ আমি নিয়ে গেলাম, করোনার বাতাস কিন্তু তোর গায়েও লাগছে রে যুবক। আমি আল্লাহ তোকে নিয়ে যেতে পারতাম, আমি তোর জীবনটা বোনাস দিয়ে দিলাম, তওবা করে সঠিক পথে চল। মহামারী করোনা আমি আল্লাহ তোরে নেই নাই, তোর আপন কত বন্ধুরে নিয়ে নিলাম। ডেঙ্গুতে তোর কত আপন চলে গেল, আমি তোকে নেই নাই। একই গাড়িতে বসে আছো, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, 10 জন মরে গেছে, তোরে নেই নাই। এরে বান্দা, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা প্রাণ চলে গেল। আমি আল্লাহ তোরেও নিয়ে যাইতে পারতাম, আমি তোরে নেই নাই। কয়দিন ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. فقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे, हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे, ये सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाक़त बताया, कुफर को मिटा कर सदाक़त बताया। দারুল কোরআন ইংলিশ ভার্সন মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন 30 ডিসেম্বর 2024। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, সুস্থ রেখেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মজলিসে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে জবান খুলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। নবীজির নামে দরুদ পড়লে লাভ না ক্ষতি? একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, 3টা পুরস্কার পেয়ে যাবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। 10টা গুনাহ যে মাফ করবেন, সে 10টা গুনাহ আল্লাহর নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমার ঘরে আছে কি? আপনারা ধৈর্যের সাথে শ্রবণ করেছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আরো আস্তে করে বলেন আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন। উলামায়ে কেরামের ইজ্জত যতদিন থাকবে, উম্মতের ইজ্জত থাকবে। উলামায়ে কেরামের সম্মান যদি কমে যায়, উম্মতের সম্মানও কমে যাবে। যেমন কোন বিবাহের অনুষ্ঠানে আসল যিনি বর হন, সে যতটা সম্মান পায়, তার সাথী যাত্রীরাও সে সম্মান পায়। আর সে যেখানে অপমানিত হয়, তার যাত্রীরাও অপমানিত হয়। এই কথাগুলো এজন্য আমি বলতেছি যে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন এক মুহূর্তের জন্য নবী আসবেন না। আপনাদের এলাকায় আসেন,
কিয়ামত পর্যন্ত নবী আর আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম, আইম্মায়ে কেরাম কেউ আসবেন না। কিয়ামত পর্যন্ত জাতিকে সঠিক পথের সন্ধান দিবেন, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম। সমস্ত দুনিয়ার বিধর্মীদের এক কঠিন ষড়যন্ত্র। আমাদের কিছু অন্ধ মুসলমান এরা বুঝে না ষড়যন্ত্র কি, যে ওলামায়ে কেরামের প্রতি যদি মানুষের ঘৃণা জমানো যায় তাহলে মানুষ আর আলেমকে পছন্দ করবে না, তাদের পেছনে নামাজ পড়বে না, তাদের বয়ানও শুনবে না। তো ইসলাম বন্ধ করে দেওয়াও বলা লাগবে না, অটোমেটিক ইসলাম বন্ধ হয়ে যাবে, দ্বীনের আলো দুর্বল হয়ে যাবে। এ কারণে আলেমদের বদনাম ছড়ানো একটা আন্তর্জাতিকভাবে চক্রান্ত। মূলত আলেমের বিরোধিতা করা ইসলামকেই ছোট করা। এটা অনেকে না বুঝে উল্টা পাল্টা কথা বলে, মন্তব্য করে, লেখালেখি করে। দিন শেষে দেখেন মানুষ যারা একটু দিনের দিকে আকৃষ্ট বা বিধর্মী সবাই বলে দূর ইসলাম ভালো না, আলেমদের মধ্যে মিল তাল নাই, একে অপরের বিরুদ্ধে। সর্বশেষ দেখা যায় যে ইসলামের উপরে বদনাম চলে আসে। এই জন্য ওলামায়ে কেরামের সম্মানের দোয়া করা, আল্লাহ তাদের ইজ্জতকে বেশি বেশি বাড়ায় দেয়। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটু হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করে। নামাজ যখন চলে তখন দেখলাম মাঠে মানুষ কম, নামাজের পরে এরা কইতো নাই জিন না অন্য কিছু, নামাজ পড়ে নাই, কি বিড়ি টানতে গেছিল। আল্লাহ মজলিস কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং ভবিষ্যৎ তোমার একটা জিন্দেগি আছে, ওই জীবনের জন্য খেয়াল করো তুমি কি সঞ্চয় করেছো, কি অর্জন করেছো। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা করো এ বিষয়ে আল্লাহ সম্মুখ অবগত। আল্লাহর অজানা কিছু নাই। দুনিয়ার সকলকে ফাঁকি দেওয়া সম্ভব, আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো মানুষের দরবারে আল্লাহর মর্যাদা বাড়ায় দিবে। দুনিয়াতে আসছি, একদিন যেতে হবে। যাওয়ার কোন দিনটা আমার নির্দিষ্ট করা আল্লাহ তা লিপিবদ্ধ করে এরপরে পাঠিয়েছেন। আসার পরে লেখেন নাই, লেখার পরে পাঠিয়েছেন। তো বিদায় হতেই হবে, চাইলেও থাকা যাবে না। ভাই একটু কমাও, ইকো হয় কেন? চাইলেও থাকা যাবে না, যেতে হবেই। হিসাব দুইটা, কি রেখে যাব, কি নিয়ে যাব। যদি কিছু রেখে যেতে চাই তাও দুনিয়াতে অর্জন করতে হবে, সাথে কিছু নিতে চাইলেও দুনিয়া থেকে অর্জন করতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের ফসল কামাইয়ের জায়গা। দুনিয়া আল্লাহ কেন দিছেন? আখিরাতের কিছু সম্বল সঞ্চয় করার কাজের জন্য।
মূলত দুনিয়া কোনো কাজের জন্য না, দুনিয়া আমাদের জন্য না। হাদিসে পাকে নবী বলেন, দুনিয়া নামক গ্রহটার সম্মান যদি মান দাম এক বিন্দু বলতে একটা মশার পাখা এই পরিমাণও থাকতো, তো কোনো বেদিনকে আল্লাহ এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। অর্থাৎ এই দুনিয়ার দাম আল্লাহর কাছে মোটেও নেই। তো দুনিয়ায় পাঠাইলেন কেন? আখিরাতের সম্বল সঞ্চয় করার জন্য। এখান থেকে যা আমরা সঞ্চয় করব, মরণের পরের জিন্দেগিতে আল্লাহ এটা আমাকে দিবেন। হায়াত দেখতে না দেখতে অর্ধেক শেষ। যার বয়স 30 বছর, আল্লাহ যদি বাঁচান তা আর 30। কারণ উম্মতে মুহাম্মদীর হায়াত গড়ে 60 থেকে 70, এর বেশি না। তাহলে 30 বছর যার হায়াত শেষ, আর বাকি 30 আল্লাহ বাঁচাইলে বাঁচবে। কিন্তু এই 30 বছরে অর্জন কি করছেন? আমার কলিজার যুবক বাবারা এমন কিছু অর্জন করছে যে বাকি 30 বছরও বিফল। এমন কিছু অর্জন করছে এই 30 বছরে যে আল্লাহ যদি আরো 30 বছর বাঁচায় রাখেন তো 30 বছরও নষ্ট। মানে মুসলমানদেরকে দুনিয়া থেকে ঈমান হারা করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছিল, চলতেছে, চলবে। আমরা বুঝি না। বাংলাদেশে দাঁড়ায় কোনো বেঈমান ইহুদি খ্রিস্টান কোনো হিন্দু বলে নাই সকালের মক্তব বন্ধ করে দাও, কেউ বলে না। কিন্তু এমন আকাম করছে, এমন অপকৌশল করেছে, এমন চূড়ান্ত চক্রান্ত করেছে যে মুয়াজ্জিন যখন আজান দিতে উঠে ঠিক সেই টাইমে মা উঠে তার বাচ্চাকে কেজিতে পাঠাবার জন্য। তো এখন সকালবেলা স্কুলে নিতে হবে সন্তানকে, বই ফ্রি, নাস্তা ফ্রি, গাড়ি ফ্রি। বলা লাগে নাই মক্তব বন্ধ করে দাও, অটো বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের ব্রেন খুব দুর্বল, অনেক ভালো কিন্তু কাজে লাগাই না। দুনিয়ার সমস্ত বিধর্মীদের থেকে মুসলমানের ব্রেন, জ্ঞান, মেধা খুব তাজা। এর মধ্যে আবার 40-এর মধ্যে যাদের মেধা আছে, বয়স আছে, তাদেরটা আরো তাজা। বয়সের কারণে তাদের মেধা একটু দুর্বল। আমার যুবকরা গুনাহ করতে 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 চরিত্র, মেধা সব নষ্ট করে ফেলেছে। দুনিয়ার সব বিধর্মীরা মোবাইল হাতে দিয়ে দিচ্ছে। হুজুরের হাতেও মোবাইল, যে হুজুর না তার হাতেও মোবাইল। হুজুর তো গান দেখবে না, তো হুজুরের কেমনে আকামে ঢুকান যায়, তার ইবাদত ক্ষতি কেমনে করা যায়? হুজুর তো গান দেখবে না, মেয়ে দেখবে না, তো কি করা যায়? যে ইউসুফ জুলেখার নাটক বানাও, ফেরাউন আর নমরুদের নাটক বানাও। এই নাটক দিয়া এবার হুজুরদের আটকায় দিচ্ছে। হুজুর এখন ইউসুফ জুলেখার নাটক দেখে। আজান হয়ে গেছে, হুজুর নামাজ আসতেছে, এই একটু বাকি। কি দেখেন আপনি? না, হারাম কিছু দেখি না। কি দেখেন? ইউসুফ নবীর কাহিনী দেখতেছি। বাস তার অন্তরে ঢুকছে, এটা গুনাহ না। এভাবে দেখতে দেখতে একদিন জামাত শেষ, আর একদিন তার নামাজ কাজা হয়ে গেছে। এক পর্যায়ে এভাবে নষ্ট হতে হতে সে ঈমান আর আমল থেকে অনেক দূরে। যদি এই হয় আমার হুজুরের হালাত, তো আমার উম্মতের হালাত কি হবে? আমি শুরুতেই বলছি, এই জাতি আর কোনোদিন নবী পাবে না, সাহাবী পাবে না কোনদিন, আর ওমর, ওসমান, আলী কোনদিন আইম্মায়ে কেরাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি পাবে না। এই জাতি ইসলাম চিনবে, আল্লাহ চিনবে, জান্নাত চিনবে আলেম দিয়া। এই জন্য আলেমের উপরে টার্গেট, এদের সম্মান কমাও, এদেরকে বিতর্কিত বানাও। আল্লাহ হেদায়েত দান করুন। আর ক্যামেরা তো ওপেন করাই আছে। হ্যাঁ, একজনে হাত দিছে আমার সালাম দেওয়ার জন্য, আমি লঙ্গি বিনতেছি, ফট করে হাত দিয়ে ফেলেছে। এমনকি আমি লঙ্গি ছেড়ে দিয়ে হাত বাড়াবো, সে তো হাত দিয়ে ফেলেছে। আর একজনে ফাট করে ছবি তুলে ফেলেছে। কি হইলো? হুজুর এই ব্যক্তির সাথে মুসাফা করে নাই, অহংকারী। আমার এই বদনামটা ছড়াইলো কে? কোন হিন্দু, কোন বেঈমান?
আমার ভাই মুসলমান, সেই একটা আবেগে ছবি তুইলা ছেড়ে দিছে, বাস এবার ট্রল চলতেছে আলেমদের বদনাম, আলেম ভালো না, অমুক হুজুর খারাপ, অমুক হুজুর খারাপ। এইভাবে দোষ খুঁজলে, গ্রামে একটা কথা বলে আমাদের, কম্বল বাঁচলে কিছুই থাকে না, এরকম দোষ ছাড়া আছে কে? বলেন তো আমার যুবক বাবারা, শিক্ষিতরা, দোষ ছাড়া কে আছে? এভাবে যদি একজন একজন আলেমের দোষ ধরেন তো ইসলাম আর কই? অমুক আলেম খারাপ, অমুক আলেম খারাপ, অমুক আলেম খারাপ, তার এই দোষ, তার এই দোষ। আমি মাঝে মাঝে বলি, হিংসা কেমন জিনিস? বাড়ির পাশে প্রতিবেশীর ছেলে গরিব, কিন্তু ছেলের মেধা ভালো, পাশের ঘরওয়ালা বড় লোক, এর সহ্য হয় না। একজনে কয়, সাহেব অমুকের ছেলে তো এখন ক্লাস 8-এ উঠে গেছে, দূর বাদ দাও, জীবনে কাজে লাগবে না, লেখাপড়া কি করবো, পরীক্ষায় পাশ করতো না। ফাইনাল পরীক্ষার রেজাল্ট যখন বের হয়ে গেছে, খবর পাইছে যে সে গোল্ডেনে পালাইছে। স্যার গোল্ডেনে পালাইছে, বাদ দাও, গোল্ডেন পাইলে কি হবে, ওর জীবনে চাকরি হবে না। এক পর্যায়ে লেখাপড়া শেষ করে চাকরি হয়ে গেছে, স্যার চাকরি হয়ে গেছে, চাকরি থাকলে কি হবে, বেতন থাকবে। শুনে না, বেতন হাই স্কেল, কিছুদিন পর বেতন পাইলে কি হবে, বেশি দিন টিকবে না। এই হিংসা দাবানলে সব আমরা আটকায় গেছি। গীবত করতে 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 প্রত্যেকটা মানুষের মুখ দুর্গন্ধময় হয়ে গেছে। এই পরিমাণ দুর্গন্ধ যে মেসওয়াক কেন, ব্রাশ কেন, কোন মেডিসিনে আর মুখের দুর্গন্ধ যাবে না। কারণ গোশত খাইলে মুখে ব্রাশ করা লাগে না, তো গোশত খাইতেই গেছে, খাইতেই গেছে, খাইতেই গেছে, কোনদিন মুখ ধোয় না, অনবরত গোশত খায়। কি গোশত খায়? মরা ভাইয়ের গোশত খায়। জেন্দারটা খাইলে তো মরারা, মরা ভাইয়ের গোশত খায় বয়ে বয়ে। নবীজি বলেন, এক সাহাবী বদনাম করতেছে, ভাই আরে খেলাও দাও, যে দাঁত খুশে, তাই না, ওইটা নিয়ে দাঁত খুশো কেন? গোশত ঢুকছে দাঁতে। ইয়া রাসূলুল্লাহ, আমি 1 মাস হয়েছে গোশতের লগে দেখা নাই, মাত্র গোশত খাইলা। বলে, ইয়া রাসূলুল্লাহ, তার মানে? বলে, এই যে তুমি অমুকের বদনাম বললা, আল্লাহর কোরআন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য, খেলাল করো। আল্লাহ রসুল বলছেন, গীবত এটা জেনা করার থেকেও মারাত্মক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'যাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা খারাপ ধারণা থেকে নিজেকে বাঁচাও। এমন কিছু খারাপ ধারণা মানুষকে চূড়ান্ত গুনাহের রাস্তায় নিয়ে যায়। আল্লাহ নিজে বলেন, এই মুমিন, তোমরা কি পছন্দ করো তোমাদের মরা ভাইয়ের গোশত খাবা? আল্লাহ বলেন নিজেই, ফাকারিহতুমু, না তোমরা পছন্দ করো না, তো আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর। আমি আল্লাহর ভয় অন্তরে জমা করে গীবত থেকে নিজেকে বাঁচাও। প্রত্যেকটা মুহূর্ত গীবতে আমরা পেছায় গেছি, ঘরের মধ্যে, বাইরে, দোকানে, রিকশায়, গাড়িতে, অল টাইম গীবত। মারাত্মক কবিরা গুনাহ। শুধু কি তাই, গীবতের মারাত্মক একটা ক্ষতি হলো, যে ব্যক্তি যার গীবত করে তার গুনাহ তার আমলনামায় চলে আসে। না, মারাত্মক একটা ক্ষতি। ভাই, নিজের গুনাহ মাফ করাইতে পারি না, বদনাম হইলে আর একজনের গুনাহ নিজের কাঁধে নিতেছি। মুসলমান হিসেবে তো একটু চিন্তা করা উচিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে মুমিন,
তোমার হায়াতের সীমানা বাধা নাই, তবে মরণের সীমানা আমি আল্লাহ দিয়ে দিয়েছি। কোন দিন তোমার মরণ হবে আমি আল্লাহ লিখেছি। বাঁচার কোন সিদ্ধান্ত নাই রে গোলাম। একদিন আমার দরবারে আসতেই হবে। কি নিয়ে আসবা, কি রেখে আসবা, চিন্তা করো, হিসাব মিলাও। এরে নবীর উম্মত আশিক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আখিরাতের চিন্তা অন্তরে নিয়ে যদি কোনো আমল করতে চাও, আল্লাহর ভয় তাকওয়া অর্জন করা ছাড়া এটা সম্ভব হবে না। এজন্য আল্লাহ কোরআন নাজিলের শুরুতেও বলেন তাকওয়া, কোরআনের শেষেও বলেন তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করেছি একমাত্র মুত্তাকি যারা তাকওয়াওয়ালা তাদের হেদায়েতের জন্য। যাদের মধ্যে আল্লাহর ভয় নাই তাদেরকে কোরআন হেদায়েত করবে না। কোরআন নাজিলের শেষ আল্লাহ তাকওয়ার বয়ান করেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিন সব মানুষ যখন আল্লাহর আদালতে ফিরে যাবে, প্রত্যাবর্তন করবে, পালানোর কোনো সুযোগ হবে না। আল্লাহ বলেন ওই দিনের ভয় কর। আজকে দুনিয়াতে যতই বাহাদুরি করো, দুনিয়ায় তো বাহাদুরি টিকে না। অনেকে টাকার বাহাদুরি করে, ক্ষমতার বাহাদুরি করে, দুনিয়ায় তার বাহাদুরি টিকাইতে পারে না। হাসরে কেমনে টিকবে? দুনিয়ায় টিকে না। টাকার মাস্তানি, আজ ব্যাংকে কোটি টাকা জমা আছে কিন্তু নিজের বংশের কেউ ভোগ করতে পারলো না। এই টাকার বাহাদুরি করে কি লাভ? আমি প্রায় সময় বলি, নাম বলি না, কারণ নাম বললেই তো গীবত হয়ে যাবে। তবে হ্যাঁ, কয়েক কারণে গীবত হারাম, হারাম, হারাম। আল্লাহর কোরআন বলে গীবত হারাম, রহমতের নবী বলেন গীবত হারাম। কিন্তু সব গীবতের মধ্য দিয়ে কয়েকটা কারণে গীবত করা লাগবে, গীবত করলে সওয়াব হবে। কয়েকটা কারণের এক কারণ, যদি কেউ ইসলামের ক্ষতি করতে চায় আর যদি উম্মতেরা সেটা অনুভব করতে না পারে, যারা ক্ষতি করবে তাদের নাম নিশানা নিয়ে মানুষকে সতর্ক করলে গীবত হবে। গীবত করলেও সওয়াব ইসলামের স্বার্থে, ব্যক্তি স্বার্থে না, ইসলামের স্বার্থে। আল্লাহর বান্দা টাকার অভাব নাই, কয়েক ভাই মিলে টাকার পাহাড় গড়ল। মনে হয় যেন তাদের টাকায় বাংলাদেশ জিন্দা হয়, তাদের টাকায় সরকার চলে। কিন্তু কপাল বড় খারাপ, এত টাকাওয়ালা কয়েক ভাই এমন অন্যায়ের রাস্তায় চলে গেল। মা কয়েকদিন আগে মারা গেছে, এক ভাইও মায়ের জানাজায় উপস্থিত হতে পারে নাই। এই টাকা, এই বাহাদুরি করে কি লাভ হবে যে মায়ের জানাজায় যেতে পারলো না? কেন? চাইলে পারতো, যায় না কেন? যে জানাজায় গেলে মাইর খাইবো, ভিডা খাইবো। এই পরিমাণ তাদের চরিত্র ভালো। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। এরে আল্লাহর আশিক, আল্লাহ তাআলা দুনিয়া আমাদের পাঠাইছেন আখিরাতের সম্বল সঞ্চয় করো। দুনিয়া নামক গ্রহটার কোনো মূল্য নাই। বিউটি পার্লারে গিয়ে অনেক কালো মানুষ সাদা হয়ে গেছে, এই সাদা দেখা পাগল হইও না। অনেক কালো মানুষও সাদা হইয়া বিবাহের সিঁড়িতে বসে। বোকা অনেকে বুঝে না, কিছুক্ষণ পর চেহারায় রৌদ্র লাগে, পানি লাগে, আর সাদা থাকে না, সুন্দর থাকে না। দুনিয়া নামক এই সুন্দর বিউটি পার্লারের মতোই দেখা যায়।